রেস্টুরেন্টের মতো চাউমিন খুব সহজ এবং বাড়িতেই বানিয়ে নিন খুব অল্প খরচে, তাও আবার ভেজ চাউমিন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভেজ চাউমিন করার জন্য সবার ফার্স্টে চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি জলের মধ্যে দিয়ে। তারপরে একটি জায়গার মধ্যে আমি পেতের মধ্যে তুলেছি, যেহেতু জলটা যাতে ঝরে যায়। তো তারপরে এই যে সবজিগুলো কেটে নিয়েছি, সবজিগুলো হচ্ছে ভেজগুলো হচ্ছে যে বাঁধাকপি, আলু আর পেঁয়াজ। আমি সামান্য এই কিছুই উপকরণ দিয়েই বানিয়েছি, তোমরা চাইলে আরও ভেজ দিতে পারো। সো তারপর আমি হচ্ছে যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সামান্য হলুদ দিয়েছিল, তারপর ওই ভেজ আলুগুলোকে দিয়ে নিল। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিল, অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছিল, যাতে একদম কড়াভাবে ভেজে, একদম কড়া না, তবে আলুগুলো ভালো করে ভেজে নিতে হলো। তো তারপর এই একইভাবে হচ্ছে যে বাঁধাকপিগুলোকে এমনভাবে ভেজে নিল। তারপরে বাঁধাকপির উপরেই দিয়ে দেওয়া হচ্ছিল হচ্ছে পেঁয়াজগুলোকে, কাঁচা পেঁয়াজগুলোকে দেওয়ার পর ওইটাই নেড়ে নেড়ে আবার ভালো করে ভাজা হচ্ছিল। ভালো করে হচ্ছে যে সবজি দুটো বাঁধাকপি আলুটাকে ভেজে নিয়েছিল ভালোভাবে। তো তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে দুটো ডিম, যে দুটো ফাটিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম ডিমটাকে, যেহেতু ফাটিয়ে নিতে হবেই। তারপর ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর কড়াইয়ের তেলটা আর একটু গরম হয়ে যাওয়ার পর ডিমটা ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। তো তারপরে ডিমটা তো দিতে হবে এর মধ্যে, তাই জন্য ডিমের ভুজিয়া করতে হবে, যেহেতু তাই ডিমটাকে ভালো করে নেড়েই যেতে হবে, একবার বন্ধ দেওয়া যাবে না। তো ডিমটাকে ভালো করে ভেজে নিতে হয়েছে, ডিমের ভুজিয়াটা করে নিলাম। তারপরে আবার একটা বাটির মধ্যে তুলে নিলাম ডিমের ভুজিয়াটাকে। তারপর আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তার উপরে দিয়ে দিয়েছিলাম ওই যে সিদ্ধ করে রাখা চাউমিনটাকে তুলে রেখেছিলাম, ওই চাউমিনটাই দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। তারপর চাউমিনটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, তার উপরে দিয়ে দিয়েছিলাম ওই যে ভেজে রাখা সবজিগুলো, হচ্ছে আলু আর বাঁধাকপি, তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ যেগুলো ভেজে রেখেছিল সেগুলোই দিয়ে দিয়েছিল। ওর মধ্যে দিয়ে তেল লেগেছিল, তাই মা একটুখানি পুচে নিয়েছিল। তো তার উপরে দিয়ে দিয়েছিল হচ্ছে যে ডিমের ভুজিয়াটা। তো ডিমের ভুজিয়াটাকে দিয়ে দেওয়ার পরও আবারও নাড়তে হবে, এইটা যেহেতু ভালো করে ভেজে নিতে হবে। তো এই ভেজে নেওয়ার কাছে হচ্ছে যে কাজ। তো আবারও ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে হয়েছিল, অনেকক্ষণ ধরে নেড়েছে। তো আমি খুবই অল্প সময়ের মধ্যে দেখেছি। তার মধ্যে দিয়ে দিয়েছিল হচ্ছে যে কিষান সসটা। তো এটা একটু ভালো লাগবে, খেতে টেস্টি হবে, তার জন্য কিষান সসটা এর মধ্যেও দিয়েছিলাম এবং এর ওপরেও দিয়েছিলাম। তো সেই সবজি দেখো ভিডিওটা, তো দেখো দেখে কেমন লাগছে বলো তো? লোভ লাগছে তো, কি সুন্দর হয়েছিল খেতে, কি বলবো। তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো। তো সবার প্রথমে হয়ে যাওয়ার পরে সবার লাস্টে হচ্ছে যে দিয়ে দিয়েছিল হচ্ছে চাউ মশলাটা। তো তার মধ্যে দিয়ে দেওয়ার পর এটা একটু হাত দিয়ে করেছিল। তো দেখো গরম গরম খেতে কিন্তু সেই কি টেস্টি, কি বলবো। সো বাই বাই গাইস।